স্কুলে যখন বন্ধুগণের আবদার থাকে যে তোকে চিকেন রান্না করে নিয়ে আসতে হবে, মোটামুটি আমরা 10 জনের জন্যে। আর একজন ছিল যে ফ্রাইড রাইস নিয়ে আসবে, আর লাস্টে শেষ পাতে হবে নাস্টিংটি দেওয়া আইসক্রিম। তো তাই জন্যে আমি যথাসাধ্য চেষ্টা করলাম, আচ্ছা ঠিক আছে সবার জন্য মাংস আমি রান্না করে নিয়েই আসবো। তো মাংস রান্না করতে প্রথমে আমি মোটামুটি 1 কেজি 250 মতো মাংস নিয়েছি, তার সাথে টক দই আর ম্যারিনেশনের জন্য হলুদ, তার সাথে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়ে আর কিছুটা নুন আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেশনের জন্য রেডি করে নিয়েছি। ঠিক আছে, জাস্ট এগুলো সব নিয়ে তারপরে চামচ দিয়ে নেড়ে আমি মাংসটাকে রেডি করে নিয়েছি। রেডি করে তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আচ্ছা, সবার আগে এটা বলে রাখা দরকার যে আমি সবে ভিডিও আপলোড করছি, তো অনেক রকম প্রবলেম হবেই, প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, যদি কোনো কিছু মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু নেগেটিভ কমেন্ট না। আর এই মাংসটা রান্না করার জন্য আমি এই যে 4টে পেঁয়াজ, একটু আদা, 2টো রসুন নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কুচি কুচি করে পেঁয়াজগুলোকে মোটামুটি কেটে নিয়েছি, আর সাথে আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। ঠিক আছে, তো এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার গোটা জিরে, সাথে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার গোটা, তার মধ্যে বলা ভালো, ফোড়ন কিন্তু রান্না দিলেই ভালো লাগে, মানুষের লাইফে না। ঠিক আছে, সো কারোর লাইফে বেশি ফোড়ন দেওয়ার দরকার নেই, এই আর কি। তো এই গোটা গরম মশলা দেওয়ার পরে এবার আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে করে ইসের মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। তো পেঁয়াজগুলোকে সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে জাস্ট পেঁয়াজটাকে একটু মোটামুটি করে ভেজে নিতে হবে। তো এবার তার মধ্যে আমরা সবারই মধ্যে বলেছিল অল্প অল্প করে, তাও আমি ওই অল্পই, 10 জনের জন্য এটা খুবই কম মাংস, যা হোক স্কুলে খাওয়া হবে অল্প দিনের মধ্যে আমরা, এই জন্যে ছোটো করে একটা পটলক পার্টি মতো, এছাড়া কিছুই না। তাই জন্যে আমি নিয়েছিলাম। আর পেঁয়াজটা একদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর সাথে এইদিকে আমি মিক্সিং জারে আদা রসুন নিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। জানি না কে কেমন ঝাল খায়, ওই জন্যে অল্প করেই কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাথে দেবো 5-7টা মতো গোলমরিচ। এবার এটা দিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো তার জন্যে আর কি দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার মিক্সির ঢাকনাটা আটকে জাস্ট পেস্ট বানাতে আর কি দিয়ে দেবো। এরপরে আবার এদিকে দেখছিলাম যে পেঁয়াজটা কত দূর হলো। পেঁয়াজের মধ্যে একটু ভাজার সময় আমি চিনি দিয়ে দিয়েছি, যাতে মাংসের কালারটা খুব ভালো আসে, জাস্ট তেলের উপর একটুখানি চিনি। এই তারপরে পেঁয়াজটা মোটামুটি ওই হয়ে বাদামি মতো হয়ে যাবে, আর একটু হবে, এখন যা হচ্ছে, আর মোটামুটি 1-2 মিনিট হলে তাহলে পেঁয়াজটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো আর 2টো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গেছি। তারপরে এবার পেঁয়াজটাকে একটু মোটামুটি নেড়ে তারপরে এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ঠিক আছে, পেঁয়াজটা দেখে আর একটু হোক, তারপরে সেটা আমি অ্যাড করছি। তো এবার এখন যা হোক, আমার ছেলে দিনকে ঘুমোচ্ছিল বলে আমি আর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, না হলে আরও বেশি উৎপাত হয়ে যেত, ও যা দুষ্টু। তো আর কি এখন আমি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। তো পেঁয়াজের সাথে প্রথমে আমি দেব আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে। এবার এটার মধ্যে আমি নুন অ্যাড করলাম, আর সাথে অল্প করে হলুদ, যেহেতু আমার ম্যারিনেশনে হলুদ দেওয়া ছিল মাংসে, লঙ্কা গুঁড়োতে আবার একটু অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো, যাতে মাংসের কালারটা ভালো আসে, তাই জন্যে আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু মোটামুটি মিনিট 2-1 মতো করে কষলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি টমেটো ছেড়ে দিলাম, একটা মোটামুটি একটা আর হাফ টমেটো নিয়েছিলাম, সেটা কেটে ভালো করে দিয়ে একটু নেড়ে তারপর ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে আঁচটা সিম করে দিলে টমেটোটা ভালো করে গলে যায়। তারপরে টমেটোটা দিয়ে এবার 1-2 মিনিট পরে আবার এই যে তেল ছাড়তে শুরু করেছে অলরেডি আমার মশলা থেকে, আর টমেটোটাও সফট হয়ে গেছে। এবার কিন্তু আমি আর টমেটোটা আর মশলাটার সাথে একটু মিলিয়ে নেব, মিলিয়ে নিয়েই এবার মাংসের মধ্যে এর মধ্যে মাংসটা অ্যাড করে দেবো মশলার সাথে। তো ওই আর কি একটু মিলিয়ে নিচ্ছিলাম, আর একটু তো কড়াই নিচে হালকা চিটে গেছিলো, তো ওটাই আর কি ছাড়িয়ে নিয়ে তারপরে আবার একটু ঢাকা দিলাম, ঢাকা দিয়ে আবার 1 মিনিট ঢাকা দিয়ে তারপরে
আবার 1 মিনিট পরে মোটামুটি খুললাম, খুলে দেখলাম যে এবার হয়ে গেছে মশলাটা। আবার একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে, আর একটু নেড়ে নিয়েই তারপরে কিন্তু মাংস দেওয়ার পালা। ঠিক আছে, আর মাংসটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি সেহেতু মাংসটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মাংসের ফ্লেভারটাও খুব ভালো হবে। তো মাংসটা আমি ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে এবার মাংসটাকে মিলিয়ে নিতে হবে মশলার সাথে, ভালো করে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে মিলিয়ে নিতে হবে। তো আমি এখানে খানিকক্ষণ এই যে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়ছি, যেহেতু মাংসটা দিয়েছি যাতে ছিটকে ফিটকে না যায়, তাই জন্য আস্তে আস্তে করে এই কাজটা একটু সাবধানের সাথেই করতে হবে, আস্তে আস্তে করে মেলাতে হবে, মানে কিছুটা নিচের দিক থেকে উপরে মাংস ওঠাতে হবে, এভাবে করে উল্টে পাল্টে জাস্ট মাংসটাকে মিলিয়ে নিতে হবে। তো তার মধ্যে আবার ভিডিও করছিলাম, তার জন্য আবার ক্যামেরাটা উঁচু করে দেখাচ্ছিলাম, যেহেতু আমার ট্রাইপডটা একটু ছোট তো প্রবলেম হচ্ছিল, ওই জন্যেই ভিডিওটা অনেকটা শেকি হয়ে গেছে। তো এই আর কি, এই মিনিট 5 পরে আমার মাংস কিন্তু জল ছাড়তে শুরু করেছে, মাংস খানিকক্ষণ 5-7 মিনিট পরে জল ছাড়তে শুরু করে। তো আমি এই নেড়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে আবার একটু নাড়া, এই আর কি। আমি মাংসটা ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করি, যাতে মাংসটা মানে ভালো ফ্লেভার হয়, সফটও হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো এই ঢাকা খুলে কিন্তু একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে আবার একটু একটু ঢাকা খুলছি, নাড়াচ্ছি, আবার এইভাবে করে এবার আবার ঢাকা দিচ্ছি। মোটামুটি বেশ খানিকক্ষণ সময় ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে হবে না। আবার এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, এই করে আবার একটু আমি ফাঁকা রেখেছি যাতে জল জল না হয়ে যায়, একটু ব্যাপারটা বেরিয়ে যায়। তো এইভাবে করে খুন্তিটা দিয়ে একটু ঢাকা একটু আলগা করে করে এভাবে করে মাংসটাকে কিন্তু ভালো করে কষে নিতে হবে। তোমরা যদি কখনো এইভাবে করে থাকো তাহলে জানো, আর না করে থাকলেও তাহলে এইভাবে জেনে যাবে যে মাংসটা এইভাবে করে অনেকটা বেশি সফট আর টেন্ডার হয় আর অনেক বেশি টেস্টি হয়। তো এই জন্যেই ঢাকা খুলে একটু নাড়ে দিয়ে আবার কিন্তু আরেকটু পরে আবার মাংসটাকে ঢাকা চাপা দিয়েছি, আবার 1-2 মিনিট পরে এই করে করে মোটামুটি আধা ঘন্টা ধরে আমার মাংসটাকে কষানোর পরে এই যে আমার মাংস তেল ছাড়তে শুরু করেছে। তো যেহেতু মাংস তেল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু সাইডে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, যাতে মাংসে গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, কুকিং প্রসেসটা আর স্লো হয় না, তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে মাংসটা চট করে আবার ঠান্ডা হয়ে যায় না। তো এই গরম জল আবার আমি মাংসর মধ্যে আবার অ্যাড করে দিয়েছি। যেহেতু মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে, বেশি তো খুব বিশাল গরম জল দিইনি, আর যেহেতু আমি নিয়ে যাব তো অনেক বেশি গ্রেভি করার দরকার নেই, তো মোটামুটি এই এতটুকু দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর কয়েকটা আলু অ্যাড করে দিয়েছিলাম, কয়েকটা বলতে 2-3 টুকরো, আমি স্কুলে আলু নেব না, শুধুমাত্র ছেলের জন্যেই কয়েকটা আলু অ্যাড করেছিলাম, ওর জন্য একটু রেখে যাব বাড়িতে, তাই জন্যে। তো এই যে খানিকটা গ্রেভি ফোটার পরে আমি ওর সাথে অ্যাড করে দিলাম একটু কসুরি মেথি, যেটা আর কি একটু গরম করে তারপরে গুঁড়ো করে হাতে গুঁড়িয়ে কসুরি মেথি অ্যাড করে দিয়েছি। তারপরে আবার একটু ঢাকা চাপা দিয়েছি, ঢাকা চাপা দেওয়ার পরে আবার 1-2 মিনিট পরে আবার কিন্তু আমি ঢাকনাটাকে আলগা করে, এরপরে লাস্টে একদম লাস্টে হচ্ছে গরম মশলা অ্যাড করার পালা। এবার গরম মশলা দিয়েও আবার একটু ঢাকা চাপাই দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা ঠিকঠাক থাকে। একটু গরম মশলা দিয়ে মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে তারপরে আমি মাংসটাতে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মাংসের ফ্লেভারটা ঠিক থাকে, মানে গরম মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢোকে। এই আর কি, ঢাকা চাপা দিয়েছি, আবার একটু বাদে ঢাকনা আলগা করে একটুখানি ঘি